ওয়েলকাম টু এসএম গ্রাফিক্স। আমি সৌভিক। আজ আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি গ্রেডিয়েন্ট দিয়ে যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করবেন ফটোশপে। তবে চলুন স্টার্ট করা যাক। আমার ফটোশপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইমেজ। আজ আমি এই ইমেজেরই এর যে ড্রেসের কালারটা আছে সেটা চেঞ্জ করে দেখাবো ভায়া গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে। আপনি যেভাবে কালার চেঞ্জ করুন না কেন, ফার্স্ট কালার চেঞ্জ করবেন তার ফার্স্ট সিলেকশনটা মাস্ট। সেই সিলেকশনটা করার জন্য আমি টুলবার থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। পয়েন্টারটা একটু বড় করে নিচ্ছি। পয়েন্টারটা বড় ছোটো করার জন্য স্কোয়ার ব্র্যাকেট ওপেন, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ দিয়ে ছোটো বড়ো করা যায়। তো আমি নর্মালি এখান থেকে ড্র্যাগ করে এইসব এরিয়াগুলো সিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন আপনি যে কোনো টুলস দিয়ে করতে পারেন, যেটা আপনার কনভিনিয়েন্ট মনে হয়। তো আমি এই মুহূর্তে কুইক সিলেকশন দিয়েই মোটামুটি অ্যাপ্রক্স একটা সিলেকশন করে একটু জুম করে নিচ্ছি। জুম করার জন্য Ctrl++ কিংবা অল্ট প্রেস করে আপনি যদি মাউসের হুইল বারটা স্ক্রল করতে থাকেন তো জুম ইন জুম আউট হয়ে আসবে। মোটামুটি যেসব এরিয়াতে আমার সিলেকশনের বাইরে চলে এসেছে সেটা আমি অল্ট প্রেস করলেই এটা সাইনটা মাইনাস হয়ে যাচ্ছে। তো আমি নর্মাল এখানে একটু ড্র্যাগ করে দিচ্ছি, তো সিলেকশনের বাইরে এইসব এরিয়াগুলো চলে আসছে। মোটামুটি অ্যাপ্রক্স এতটা সিলেকশন করার পর আমি ফার্স্ট এই কালার চেঞ্জটাই হিউ স্যাচুরেশন দিয়েও করা যায়, সেটা আমি একবার দেখাচ্ছি। তারপরে আমি গ্রেডিয়েন্ট দিয়ে দেখাবো। তবে আপনি এর ডিফারেন্টটা বুঝতে পারবেন যে গ্রেডিয়েন্টে কতটা রিয়েলিস্টিক একটা কালার লুক আসে। সেটা করার জন্য আমি যাচ্ছি লেয়ার প্যানেল একদম নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সেখান থেকে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশনে আসার পরই পাশে দেখা যাচ্ছে আমার যে সিলেকশনটা একটা লেয়ার মাস্ক হয়ে এখানে চলে এসেছে। তো এই মুহূর্তে আমি যে কোনো চেঞ্জেস এর মধ্যে করি তোমার এই এফেকশনটা এই সিলেকশনের মধ্যেই হবে। তো মোটামুটি আমি একটা ব্লু শ্যাডোর দিকে একটা কালার নিচ্ছি। একটা ব্লু নিলাম, মোটামুটি একটা শ্যাডো। তো এবার আমি আপাতত এটা হাইড করে রাখছি। এবার আমি মেন যে আমাদের পিকচার লেয়ারটা আছে সেটা সিলেক্ট করার পর আমি যাচ্ছি একইভাবে লেয়ার প্যানেল একদম নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সেখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ। এখানে আসার পর এর এফেকশনটা ওভারঅল পুরো পিকচারের মধ্যে আসছে, যেহেতু আমাদের এর মধ্যে সিলেকশনটা করা ছিল না। তো অলরেডি আমাদের একটা সিলেকশন ক্রিয়েট করা আছে। তো এটা আমি অল্ট প্রেস করে যদি এর উপরে এসে ড্র্যাগ করে ছেড়ে দিই, ইয়েস করে দিলাম, তো এফেকশনটা বা বলতে পারেন এর সিলেকশনের মাস্কটা এর মধ্যে চলে আসলো। তো এবার আমি এখানে পাশে আমি যে গ্রেডিয়েন্টের সাইনটা আছে সেটার মধ্যে ক্লিক করলে এর প্রপার্টিসটা খুলে আসবে বা এর এডিটরটা খুলে আসবে। তো এখানে নানা রকম প্যাটার্ন আছে। তো আমি এটা নিয়ে আজকে আমি বলছি না। আজ আমাদের কাজটা হবে এই পোর্শনটা। ফার্স্ট আমি এই গ্রেডিয়েন্টের যে মোডের এখানে যে দেখা যাচ্ছে একটা সাইডে ব্ল্যাক আছে, একদিকে হোয়াইট আছে, এই ব্যাপারে একটু বলে নিচ্ছি। যে কোনো ইমেজের একটা কালার মোডের তিনটে জায়গা থাকে বা তিনটে লাইটিং পোর্শন থাকে। একটা হচ্ছে শ্যাডো বা ডার্ক এরিয়া, একটা হচ্ছে হাইলাইট এরিয়া, আর হাইলাইট আর শ্যাডোর মিডিলের যেই লাইটিং এফেক্ট সেটা হচ্ছে মিড টোন। তো আমার এই গ্রেডিয়েন্টের এখানে দুটো কালার অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে। ফার্স্টে যে ব্ল্যাকটা আছে সেটা আমাদের শ্যাডো এরিয়া, আর একটা হচ্ছে হোয়াইট যেটা আছে সেটা হচ্ছে হাইলাইট। এর মিডিলে মোটামুটি এই মিডিলে যদি আবার ক্লিক করি যে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড হলো। যেহেতু আমার হোয়াইটটা সিলেকশন লাস্টে ছিল তো সেই অনুযায়ী এসছে। তো এটা আমার মিড টোন। এই মিড টোনের এই কালার প্যানেল যেটা আছে তার মধ্যে আমি সিলেক্ট করার পর আমি একটা ব্লু, এবার আবার ব্লু নিচ্ছি, একটা লাইট ব্লু টাইপের কালার নিচ্ছি। আই থিঙ্ক ঠিক আছে। এটা করার পর ওকে করলাম। তো এখানে এই অ্যাঙ্কার পয়েন্টগুলো যে আছে আমার যদি মনে হয় এর মধ্যে কিছুটা ডার্কের লাইটিংটা দেখাবো, তো এর পাশে ছোট একটা অ্যাঙ্কার পয়েন্ট সেটা যদি বাড়াই দেখা যাচ্ছে আমার পিকচারের মধ্যে এর ডার্ক পোর্শনগুলো আরও বেশি পরিমাণ লাইট হয়ে আসছে, ডার্ক হয়ে আসছে। এবার আমি মিড টোনটা সিলেক্ট করলাম। এবার এরও একটা ছোটো পয়েন্টার আছে, এটা যদি আমি এদিক করি তো এটা ফ্ল্যাট কালার চলে এসছে। এবার আমি যদি এটা এদিকটা নিয়ে আসি, এই যে এদিকটা যদি আমি লাইটের দিকে থেকে মিড টোনে দিয়ে নিয়ে আসি তো আমার এর এফেকশনটা বেশি বেড়ে যাচ্ছে। তো এখানে আমার লাইটিং এফেকশনটা একটা রিয়েলিস্টিক ফিল চলে আসছে। এতটুকু করার পর আমি এটা ক্লোজ করলাম।
এবার আগেরটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্টটা, এটা একটা ফ্ল্যাট কালার এসেছে যার মধ্যে আমাদের কন্ট্রোলটা অনেকটাই কম। এখানে একটা লাইটিং এফেক্ট, একটা রিয়েলিস্টিক ফিল চলে আসছে। এবার আপনি জাস্ট এর মধ্যে ডবল ক্লিক করে এখানে যে কোনো কালার, মিডটোনের যে পয়েন্টারটা আছে সেটা সিলেক্ট করার পরে কালার প্যানেলে একবার ক্লিক করলে তো আপনি যে কোনো কালারেই দেন না কেন, ডিফারেন্ট কালার, এই ধরনের যে কোনো কালার দেবেন, তার এফেকশনটা জাস্ট এখানে এসে কিছুটা আপনি লাইটিং কম শো করতে চান বা এর ডার্কের পরিমাণটা একটু কমাতে চান, তো সেই ক্ষেত্রে অ্যাডজাস্টটা খুব ইজিলিভাবেই করতে পারবেন। আমি আমার একটু ডিফারেন্ট টাইপের রেডের মোডে যদি আমি কালার দিই, সরি একদম নর্মাল রেড একটা দিলাম, এতটা রেড দেওয়ার পর রেডের মধ্যে ব্ল্যাকের পার্সেন্টেজ আমি একটু বাড়াতে চাইছি, তো সেই ক্ষেত্রে ব্ল্যাকের একবার সিলেক্ট করার পর আমি জাস্ট এই পয়েন্টারটা একটু যদি অ্যাডজাস্ট করি, পাশাপাশি লাইটিংটাও একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তো ডিফারেন্টটা বুঝতে পারছেন। এটা করার পর আমি একটা নেক্সট এক্সাম্পল আপনাদের দেখাবো, সেটার জন্য আমি অলরেডি একটা ইমেজ খুলে রেখেছি। এটা টোটাল একটা হোয়াইট ড্রেস আছে, তো অলরেডি আমি আর সিলেকশন নতুন করে দেখাবো না, তো অলরেডি আমি সিলেকশন এই জন্য করে রেখেছি। তো আমি যে একবার একটা সিন করি, এবার আমি এটা একটা কালার আমি অলরেডি দিয়ে রেখেছিলাম, তো এখানে যদি আমি আপনাদের দেখাই ব্যাপারটা বুঝতে পারবেন যে টোটালি হোয়াইট ছিল, এটা যদি আপনি মনে করেন এটা টোটালটাই ব্ল্যাক করতে চান, তো জাস্ট মিডিলে যে মিড টোনের কালার টোনটা আছে সেটা আপনি নর্মাল একটা ব্ল্যাকের দিকে নেবেন, নেওয়ার পর ম্যাক্সিমাম এর এরিয়াটা ব্ল্যাকের দিকে যে নিয়ে যান, পাশাপাশি এর হাইলাইটটি অ্যাডজাস্ট করে দেবেন, তো খুব ইজিলিভাবে একটা হোয়াইট থেকে ব্ল্যাক কালারও ফিল এর থেকে করতে পারবেন। তো আমি আগের অবস্থায় যাচ্ছি 50%, এখানে যদি এটা আমি সিলেক্ট করার পর আমি ম্যানুয়ালি যে লোকেশনটা 50% দিই, তো এর কালারের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেটা একদম সেন্টারে চলে আসবে। এবার আমি এর থেকে কালার একটা নিচ্ছি, সিমিলার কালার, এরই একটা সিমিলার কালার নিলাম একটু ডার্কের দিকে, এতটুকু নেওয়ার পর এবার আমি যদি মনে করি এই ডার্কটার পার্সেন্টটা বাড়াবো, সে নর্মালি আমি ডার্কের কালার অ্যাঙ্কার পয়েন্টটা চুজ করার পর এটা আমি অ্যাডজাস্ট করে দেবো। অবশ্যই এটাও একটু অ্যাডজাস্ট করলে মোটামুটি ডিফারেন্টটা বুঝতে পারছেন, একটা রিয়েলিস্টিক কালার ফিল চলে আসলো এই কালারের থেকে। এবার আমি একটা নেক্সট ব্ল্যাক শ্যাডোর মধ্যে এবার দেখাবো, আগেটা হোয়াইট ছিল, এবার আমি এটা ব্ল্যাকের এফেকশন চেঞ্জ করে আপনার দেখাচ্ছি। একইভাবে আমি অলরেডি সিলেকশনটা করে রেখেছি, এবার একবার ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি একবার ডবল ক্লিক করে গ্রেডিয়েন্ট প্রপার্টিসটার মধ্যে যাই, তো বুঝতে পারছেন এটা ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে একদম 100% ব্ল্যাক, আমি এখানে নর্মাল একটা রেড কালার দিয়েছি, একদম লাইট কালার। এবার এটা আমি ম্যাক্সিমাম এদিকে যতটা আমি আনবো তার একটা কালার ব্রাইটের কালার চলে আসবে, এটা আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার মোটামুটি এদিকে যতটা অ্যাডজাস্ট করবো ততটা ব্ল্যাকটা এখান থেকে ক্যাপচারিং করা শুরু করবো। তো আমি এটা ব্রাউনের একটা এফেকশন দেওয়ার জন্য মোটামুটি এতটুকু রাখার পর আমি যদি রাখি, তো ডিফারেন্টটা বুঝতে পারছেন। এটা একবার ক্লোজ করলাম, বিফোর আফটারটা জুম করলে বুঝতে পারবেন, রিয়েলিস্টিক ফিলের মধ্যে আপনি ইজিভাবে করতে পারবেন গ্রেডিয়েন্ট দিয়ে। এবার আমি আরেকটা এই পিকচারটা একটা অলরেডি লিপস্টিকের এফেকশন আছে, ওই কাজটা দেখাবো। সেটা হচ্ছে একটা লিপস্টিকের রিয়েলিস্টিক বা গ্লসিনেসের উপর এই কাজটা হবে। তো অলরেডি আমি সিলেকশন করে রেখেছি আগের মতন। এবার আমি জাস্ট একবার ক্লিক করে দিচ্ছি, বিফোর আফটারটা আপনি ফার্স্ট দেখে নিন। এবার আমি নর্মাল এর মধ্যে এডিটরের মধ্যে ঢুকলাম, ঢোকার পর আমি এখানে নর্মাল একটা রেড কালার দিয়েছি, করার পর এর যে অ্যাঙ্কারের যে শ্যাডো এরিয়াটা সেটা আমি জাস্ট এখানে যতটা আমি এদিকে যাব তার একটা ম্যাট কালার চলে আসছে। আমি যদি এবার একটু গ্লসি আনতে চাই, সেক্ষেত্রে এই অ্যাঙ্কার পয়েন্টটা আমি জাস্ট এদিকটা বাড়িয়ে দেবো, তাহলে ডিফারেন্ট আপনি বুঝতে পারছেন যে একটা লাইটিং এফেকশন। এবার মনে হচ্ছে যে এর মধ্যে কিছুটা ডার্ক এরিয়া কম মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে ডার্কের এই অ্যাঙ্কারটা চুজ করার পর এর যে আছে, তো ডিফারেন্টটা বুঝতে পারছেন এর মধ্যে এইসব এরিয়াতে একটা ডার্ক এফেকশনও চলে আসছে। এটা ক্লোজ করলে এর বিফোর আফটারটা এফেকশনটা আপনি বুঝতে পারবেন। এটা রিয়েলিস্টিক কালার এফেকশন উইথ কালার চেঞ্জিং দিয়ে আপনি খুব সহজেই করতে পারবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটা বোঝা গেছে। এইভাবে আপনি যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করতে পারবেন ভায়া গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে খুব সহজেই। যে আজকের টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। তবে এই ধরনের
টিউটোরিয়ালগুলো সবার ফার্স্ট আপনি দেখতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।